এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ইউনূসের প্রস্তাব মানতে রাজি বিএনপি। নয়া নিয়মে প্রধানমন্ত্রীর পদে থাকার সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 10 বছর। শর্ত সাপেক্ষে প্রস্তাব মানতে রাজি খালেদা জিয়ার দল। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, বাংলাদেশে এবার নয়া নিয়ম চালু করা হয়েছে, যে জায়গায় দেখা যায় যে 5 বছরের জন্য মেয়াদ ছিল, সে জায়গায় বাংলাদেশে দেখা গেল যে প্রধানমন্ত্রীর পদে থাকার সর্বোচ্চ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 10 বছর। সেই বিষয়টা যদি একটু পরিষ্কার করে তুলে ধরো। দেখো, যেটা জানা গেছে যে এর আগে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা প্রায় 15 বছরের বেশি সময় ধরে দেশের প্রধানমন্ত্রী ছিল এবং জুলাই আগস্টের আন্দোলনের পরে শেখ হাসিনাকে যখন পদচ্যুত করা হয় তারপর থেকেই বাংলাদেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি জাতীয় ঐক্যমত কমিশনে করা হয়েছিল। তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের যে সংবিধান আছে সেটা সংশোধন করা, এবং এই জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক হয় গত 3 দিন আগে। সেইখানে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক থেকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রস্তাব দেন যে এবার থেকে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সে সর্বোচ্চ 10 বছর ক্ষমতায় থাকতে পারবে। 10 বছরের বেশি হয়ে গেলে কোনো ব্যক্তি আর দেশের প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না, মানে 2টো টার্মের বেশি কোনো ব্যক্তি আর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই বৈঠকের এই প্রস্তাব দেওয়ার পরেই জামাত এবং নতুন যে তৈরি হওয়া জাতীয় পার্টি তাদের পক্ষ থেকে ইউনূসের প্রস্তাবকে সমর্থন জানা হয়। তারা জানায় যে তারা যে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই মতো তারা রাজি আছে, কিন্তু বিএনপির তরফ থেকে তীব্র বিরোধিতা করা হয়। তারা পরিষ্কার বলে দেয় এই মোহাম্মদ ইউনূসের এই প্রস্তাব তারা কোনোভাবেই মেনে নিতে পারবে না। তারপর থেকে বিভিন্ন জল্পনা চলছিল যে বিএনপি প্রধান বর্তমানে প্রধান দল রাজনৈতিক দল বাংলাদেশে, সেখানে বিএনপি যদি প্রস্তাব না মানে তাহলে সেখানে নির্বাচন কি করে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে বা এই নিয়ে পরবর্তীভাবে সমস্যা হতে পারে। এই বিষয়টা নিয়ে যখন জল্পনা চলছিল তখন আজকে জানা গেল যে 6ষ্ঠ দিনের বৈঠক শেষ হয়েছে আজকে। তারপরে বিএনপি জানিয়েছে যে তারা অন্তর্বর্তী সরকারের যে নয়া প্রস্তাব আছে প্রধানমন্ত্রীর সময়সীমা নিয়ে সেটা তারা সায় দিতে পারে, কিন্তু তাদের শর্ত হচ্ছে যে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বা অন্যান্য সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা ওই ধরনের কোনো কমিটি গঠন করা হবে সেই রকম কোনো নিয়ম নতুন সংবিধানে সংযুক্ত করা যাবে না। অর্থাৎ যে তারা যে প্রধানমন্ত্রী বা অন্যান্য সাংগঠনিক পদে যারা বসবে তাদের যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল দ্বারা নিয়োগ করা হবে সেই নিয়মটা যেন নতুন সংবিধানে থাকে না। এই শর্ততেই তারা রাজি হয়েছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছর পর্যন্ত তারা যে বেঁধে দেওয়ার প্রস্তাব সেটাতে তারা রাজি হয়েছে। যেটা জানা যাচ্ছে যে গত রবিবার থেকে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে বাংলাদেশের মোট 30টি মূল দল, 30টি রাজনৈতিক দল টোটালে অংশ নিয়েছে, যার মধ্যে বিএনপি সহ 3টি দল প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদের নির্দিষ্ট মেয়াদ যে বেঁধে দেওয়ার প্রস্তাব অন্তর্বর্তী সরকারের তরফ থেকে রাখা হয়েছিল সেটা তারা বিরোধিতা করেছিল। তাদের আপত্তির কারণেই এই বিষয়টি নিয়ে জাতীয় কাউন্সিলের বৈঠকে ঐক্যমত আসেনি। তারা যেটা বলেছিল সেইটা নিয়েই বিতর্ক চলছিল, কিন্তু আজকে যেটা জানিয়ে দেওয়া হলো যে এই বিষয়ে যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিচ্ছে বা তারা যে প্রস্তাব দিয়েছে 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে কেউ থাকতে পারবে না, সেই ব্যাপারে তারা শর্ত সহকে মেনে নিতে রাজি আছে এবং এই বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। এই বিষয়টা নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেছেন যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। কিন্তু আজকে বিএনপির তরফ থেকে শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রীর সময়সীমা নেওয়ার যে প্রস্তাব সেটাতে রাজি হওয়ার কথা দেওয়া জানাতেই এই বিষয় নিয়ে তৎপরতা শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের অন্দরে।
তারা চাইছে যে খুব তাড়াতাড়ি তারা যে সংবিধান সংশোধনের আহ, লক্ষ্যমাত্রা রেখেছিল সেটা তারা তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে ফেলবে এবং প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ সময়সীমা তারা 10 বছরই রাখবে। অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ এই নয়া নিয়ম যে আনা হয়েছে সেই নয়া নিয়মই কিন্তু এবার মানতে রাজি হয়ে গেছে খালেদা জিয়ার দল অর্থাৎ বিএনপি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।